কি কইরা রাখছে ঘরের ভিতরে। মহিলা মানুষ যদি ঘরের ভিতর না থাকে এরকম তো থাকবেই, আর কি করার আছে? কিছু করার নাই। এখন এগুলা আমারই তো সব দেখাশোনা করা লাগবে। একটা দেওর আছে, ও দেখা গেছে কলেজে যাওয়া আসা করে, ও ছেলে মানুষ হইয়া কি করব? দেখছো এখানে আবার চাল ময়লা, অভাব নাই, কত কিছু রাখছে। আরে ময়লা করে রাখছে রে। ইস, এত পুষি, এটি সরেই না। বুঝলাম না কিছু, এগুলো কি বড়াই রাখছে, আঠার মতো লাগিয়ে রয়েছে। ভাবি, ভাবি, পানি নিয়ে আসো তো একটু। আসতেছি, দাঁড়াও, আসতেছি। আয়সা পড়ছো তুমি কলেজ থেকে? যা, দেওরটা আসছে দেখি। ভাই, তুমি এসো? আচ্ছা, আমি তো পানি দেওয়ার জন্য আসছি। আর তুমি এটা পরে আছো কেন? এটা খুলো। আর গরমের ভিতরে কি অবস্থা আছে, আর কি ঘাইমা গেছে হারে। আসছি তো মাত্র। আচ্ছা, আচ্ছা ভাইয়া, তুমি এটা খুলো এখন। আরে তুমি এটা খুলো ভাই। ইস, ঘাইমা কি অবস্থা হয়ে গেছে গা। আরে ভাবি, ভাইও একদিকে পারে আরেক দিক দিয়ে তুমি শুরু করছো। এত ইয়া করে মানুষ। তুমি যে আমার জন্য খাবার নিয়ে এসে, আর আমার জন্য এত চিন্তা করার দরকার নেই। একদিকে ভাইও আমার জন্য চিন্তা করে বাঁচে না, আরেকদিকে তুমিও। আমার মা নাই, ওটা তো আমার বুঝতেই দেয় না তোমরা যেভাবে ইয়া করো। যাও যাও যাও। আমি ছাড়া তোমার কি আছে বলো, এই আচ্ছা জন্য ঠিক তো আছে। তোমাকে দেয়। আর আচ্ছা ঠিক আর আছে। এত চিন্তা করো না, যাও খাবার নিয়ে আচ্ছা, এসো। তুমি ফিরে এসো, হ্যাঁ। সত্যি আমি অনেক ভাগ্যবান। বাবার মতো ভাই, মায়ের মতো ভাবি পাইছি। এরকম কপাল কয়জনের হয়? থাক, যাই যায় ফ্রেশ হই। হয়ে আবার ওইদিকে ভাবি খাবার নিয়ে আসতে গেছে। ভাবি আবার আর খাবার নিয়ে এসে পড়বো, আমি যে রেডি হয়ে আসি। এই শুনো, একটা কথা বলি। বলো। তোমার কথাটা কুম কুম করে আর কইতে পারতেছি না, বুঝছো? আমার মনে খুব ভয় ভয় লাগে। কথাটা হচ্ছে কি, দেখো তুমি তো খেতে খামারে থাকো, এদিক ওদিক যাও, ব্যবসা বাণিজ্য করো, আর আমি তো বাড়িতে একা থাকি। একা একা বসে থাকতে কি ভালো লাগে? আমার তো একটা মনে করো কথা বলার লোকের দরকার। এখন বলছিলাম কি, মেহেদি তো পড়ালেখা শেষ করে ফেলাইছে। এখন মেহেদির যদি বিয়ে দিতা, তাহলে তো আমার একটা যা থাকতো, ওর সাথে গল্প গুজব করতাম, দিনটা কেটে যায়। ও, এই কথা। হুম। এই কথা বলতে তোমার এত গুছিয়ে পেঁচিয়ে বলতে হবে ক্যা? আমাকে কি তুমি ভয় পাও? ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুমি কথাটা বলেছো, আমার মাথায় রাখবো। আর বিশেষ করে মেহেদি তো এখন বর্তমানে পরীক্ষা দিচ্ছে, তো তার পরীক্ষার রেজাল্টটা বাইর হোক, আগে দেখি কি আসে। আমি একা তো বাসায় থাকি, সেটা তো বুঝতে হবে তোমার। আর মেয়েদের রেজাল্ট বের না হলে কি হয়েছে? ও বিয়ের পরে যদি বের হয় তাতে সমস্যা কি? তুমি মেয়েদের বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করো। একা একা আমার বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, এটা নিয়ে ভেবো না। আচ্ছা, তার রেজাল্টটা বাইর হোক আগে, আমি একটা ব্যবস্থা করতেছি। শুধু রেজাল্ট রেজাল্ট রেজাল্টে তোমার সমস্যা করছে কি? বিয়ের পরে রেজাল্টও বের হইলেও তারও আর বউ তারও আরে খুশি হবে, পাগল, বুঝো না? তুমি বুঝো না কেন? আজকাল লেখাপড়া হচ্ছে অনেক কিছু। লেখাপড়া ছাড়া মানুষের কোনো দাম নেই। এই যে আমাদের চোখ দুটো আছে, চোখ থাকতেও কিন্তু আমরা অন্ধ, বুঝেছো? কারণ দেখো, সেদিন আমি পত্রিকা পড়তে গেছিলাম, কিন্তু এই চোখ দুটো থাকা সত্ত্বেও আমি পত্রিকা পড়তে পারিনি। তো আমার ভাইকে আমি চাচ্ছি যে উচ্চ শিক্ষিতভাবে সে যাতে মানুষের কাছে বড় হয়। আর সে, আমার অনেক স্বপ্ন ছিল তাকে আমি একজন ডাক্তার বানাবো। তো বাকিটা উপরওয়ালার ইচ্ছা, উনি না চাইলে তো কিছুই হবে না। তো তুমি দোয়া করো আমার ভাই যাতে, বেশি কিছু দরকার নেই, শুধু ডাক্তার হয়ে দেখা। তারপর আমি ভাবছিলাম যে বিয়ে শাদী করাবো। এখন যে তুমি চাপ দিছো, তা তো দেখা যাচ্ছে এখনই বিয়ে করানোর দরকার। আচ্ছা ঠিক আছে,